ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আবারও দেখছে আলোর মুখ। খনিজ সম্পদ, গ্যাস, কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনাময় জেলাটি মূল ভূমি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সন্ধ্যা হলেই। প্রতিদিনের লাখো মানুষকে নদী পাড়ি দিতে হয় ঝুঁকি নিয়ে। ভাই ভোলা বরিশাল সেতু, 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 ভোলা বরিশাল সেতু। ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসীর মনে। 250 শয্যা হাসপাতাল আছে কিন্তু 1 শয্যা উন্নত চিকিৎসা নাই। একজন সাধারণ রোগী নিয়ে গেলে বলে বরিশাল নিয়ে যান। ভোলা একটি সমৃদ্ধিশালী জেলা, কৃষি উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে একটা ভোলা। আশ্বাস দিয়ে আমাদের বিশ্বাস ভঙ্গ করতেছে। যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায় সে পথেই মারা যায়। আজকে আমি আমার বাবাকে হারাইতাম না। দীর্ঘ 30 বছর ধরেই আমরা শুনতেছি, কিন্তু না, আমরা ভোলাবাসীরা এখনো সেটার কোনো বাস্তব চিত্র পাইনি। সেক্ষেত্রে অসুস্থ রোগী যাতায়াত ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে মারা যায়। আচ্ছা ভাই, আপনাদের যে এই ভোলা বরিশাল সেতু চাই দাবি, এটা তো অনেকদিন ধরে শুনতেছি। আপনাদের দাবি এখনো পূরণ হইতেছে না। কত বছর ধরে দাবি এটা? 30 বছর ধরে। 30 বছর ধরে একই দাবি করে দিতেছেন? হ্যাঁ। তার মানে আপনার বাপ, দাদা, চাচা সবই তো একই দাবি করছে। এই যে এত বছর হয়ে গেল, কত সরকার আইলো, কত সরকার গেল, তবুও আপনাকে এই দাবি পূরণ হইলো না। এই দাবি কি আদৌ পূরণ হইবে এমন কোনো গ্যারান্টি আছে ভাই? জানি না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি। ভাই এই চেষ্টায় থাইকা আপনাকে আরো 30 বছর বাইরে হয়ে যাবো, তবুও আপনার এই দাবি পূরণ হবে বলে মনে হয় না। এক কাজ করেন, এইসব দাবি ভাবি বাদ দিয়া বাসায় যান, নিজের কাজে মন দেন। না, আমাদের এই দাবির পূরণ না হওয়া পর্যন্ত আমরা বাসায় যাব না। ভাই আপনারা কি পাগল নাকি ভাই? দেশের অবস্থা দেখছেন, সরকারের অবস্থা দেখছেন। সরকারের পকেটে টাকাই নেই আর আপনারা আছেন দাবি পূরণ নেই। আমি হ্যাঁ, আমরা পাগল। স্বাধীনতার 50 পেরিয়ে আমরা ভোলার মানুষ তো এখনো বৈষম্যের শিকার। আমাদের ওখানে একটা উন্নত চিকিৎসা নাই, যাত্রাপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা নাই, যাত্রাপথে এখনো প্রতিনিয়ত মানুষ মারা যায়। আমরা যেই জায়গায় থাকি ওই জায়গাটা গ্যাসের সমৃদ্ধ, ইলিশের সমৃদ্ধ, শস্য ফসলের সমৃদ্ধ। ওই জায়গার গ্যাস সরকারের প্রয়োজন হয়, ইলিশ সরকারের প্রয়োজন হয়, শস্য সরকারের প্রয়োজন হয়, কিন্তু এই জায়গার মানুষের জীবনের কোনো মূল্যের প্রয়োজন হয় না এই সরকারের। একটা জাতি বা একটা গোষ্ঠী তখনই উন্নত হয় যখন তার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। আমরা তো অধিকার থেকে বঞ্চিত, আমাদের জীবনের তো কোনো মূল্য নাই। বিষয়টা অনেক চিন্তার ভাই। বাংলাদেশের একটা বদ্বীপ। আচ্ছা, ভোলার মানুষ বা বাহিরের মানুষের এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া কি? দাবি আমাগো একটাই, ভোলা বরিশাল সেতু চাই। এই সরকার সেই গ্যাস কিভাবে ভোলা থেকে আনবে তার পরিকল্পনা করতে পারে, কিন্তু দ্বীপে বন্দী থাকা মানুষের একটি জীবনকে কিভাবে বাঁচানো যায় তার পরিকল্পনা এই সরকার এখন পর্যন্ত করতে পারতেছে। এটা এই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। 25 লক্ষ মানুষ মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য, একটা সেতুর জন্য এত আন্দোলন করতে হচ্ছে। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা এই শোষণ থেকে মুক্তি চাই। আমরা চাই ভোলা মানুষের অধিকার ভোলা মানুষ ফিরে পাও। রাত 8টা-9টার পরে ওখানে লঞ্চ বন্ধ, ফেরি বন্ধ। একটা মানুষ, একটা অসুস্থ রোগী, তাকে ফেরি খাতে মৃত্যুবরণ করে, একটা সেতু খাতে হয়তো সেটা করতে হবে না। ভোলা বরিশাল সেতুর গুরুত্ব কতখানি এইটা আসলে না আর বলতে চাচ্ছি না, কারণ এইটার গুরুত্ব মানুষ জীবন দিয়ে বারংবার প্রমাণ করতেছে ভোলাবাসীরা। মহান আল্লাহ পাকের অপার সৃষ্টি ভোলা। এখানে ম্যানগ্রোভ বন, চিত্রা হরিণ এবং মহিষের পাল, যা দেখার মতো জিনিস। অর্থনৈতিক গতি সঞ্চার হবে যদি ভোলা বরিশাল সেতু হয়। আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 55 বছর হতে চলেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অবস্থান থেকে আপনাদের এই আন্দোলনকে সমর্থন করি, কারণ ভোলা একটা স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ জেলা। এই জেলার উন্নয়ন মানে শুধুমাত্র এই জেলার উন্নয়ন না, সারা বাংলাদেশের উন্নয়ন। ইনশাল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকবেন।